বন্ধুরা আবারও একবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কাকে নিয়ে করছি? দালালকে নিয়ে এই ভিডিওটা করছি। সত্যি কথা বলতে দালালকে নিয়ে ওয়াইটিতে পরশুদিন থেকে অনেক কিছু হয়ে গেছে, মানে দালালকে নিয়ে হয়নি, দালাল এটা ইচ্ছা করে ঘটিয়েছে। তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো সেই দিদিভাইকে যে কিনা আমাকে ইনস্টাগ্রামে খুব সযত্নে একটা স্ক্রিনশট পাঠিয়েছে। আমি সত্যি কথা বলতে আজকে দেখলাম, আমি তোমাদেরকে বলেছি যে আমি পরশুদিন রাত থেকে সেইভাবে ফোনটা আমি ইউজ করিনি, তো তারপর আমি এই ছবিটা দেখলাম এবং অনেকেই দেখলাম আমাকে সাবধান করেছিল। তো তার আগেই যথারীতি আমার আইডিতে একটা স্ট্রাইক দিয়ে দিয়েছিল রিনা। তো সেই সমস্ত দিদিভাইদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে খুব সযত্নে এই স্ক্রিনশটটা পাঠিয়েছো। তো সেখানে আমি অনেক কিছুই তো নাম্বার দেখতে পেলাম। তো সেই নাম্বারটা পেয়ে এই মুহূর্তে আমি কাউকে কিছু ফোন করতে চাইছি না, কারণ কি সত্যি কথা বলতে গেলে কি অনেকেই সেই জ্যোতিষীকে ফোন করেছেন এবং আসল তথ্য কিন্তু সবাই উদ্ঘাটন করতে পেরেছে। তো এই ভিডিওতে তোমাদেরকে আমি কল রেকর্ড একটা দেব এবং সেই কল রেকর্ড থেকে তোমরা শুনতে পারবে যে সেই জ্যোতিষী অ্যাকচুয়ালি কি বলেছে এবং এই দালাল সেই বিষয়টাকে নানান রকম ভুং ভাং চাং দিয়ে কিভাবে ওয়াইটিতে সেই মানে জ্যোতিষীটার নামে মানে বাজে কথা ওয়াইটিতে বলে বেরিয়েছে। পুরোটাই কিন্তু তোমাদের সামনে কল রেকর্ড দেবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। প্রথমে আমি একটা কথা বলতে চাই যে মহিলাটা এই জ্যোতিষী অ্যাস্ট্রোলজার এই সমস্ত কিছু মানতই না, সেই মহিলাটা হঠাৎ করে জ্যোতিষীকে এত মান্যতা দিল যে একদিন গিয়ে তার হলো না, পরের দিন হাজবেন্ডকে সাথে নিয়ে চলে গেল। কি করে এটা সম্ভব বলো তো বন্ধুরা? কি করে সম্ভব? যে মানতই না সে হঠাৎ করে এতটাই মানলো যে একবারে তার কথায় মানে কতবার ঢোক গিলবো আর কতবার ঢোক গিলবো না সেটুকুনিও পর্যন্ত বিশ্বাস করতে আরম্ভ করে দিল। এই জায়গায় তোমাদের কোনো জায়গায় একটু ডাউট লাগছিল না? হ্যাঁ, ডাউট লাগার তো বিষয় অবভিয়াসলি আছে, নাহলে এই দালাল এই বিষয়টা কি করে আমাদের সামনে এইভাবে জানান দিতে পারলো? এবং তার থেকেও বড় কথা, ভিডিওটা কেন সে প্রাইভেট করলো? যদি সে কোনো কিছু ভুল জিনিস না করে থাকে, ভিডিওটা কেন সে প্রাইভেট করলো? কারণ কি সে খুব ভালো করেই জানে সে যে জিনিসটা করেছে তার জন্য ওই জ্যোতিষীর তরফ থেকেও অনেক রকম তার কাছে চাপ এসছে। এমনকি ওই জ্যোতিষীর কাছে 5-6 বছর বা দীর্ঘ দিন ধরে যারা ওখানে দেখায় তাদের কাছে তার মানে সেই জ্যোতিষীর কাছে মানে দেখিয়ে লাভবান হয়েছেন, ফল পেয়েছেন, তারাও পর্যন্ত এই দালালকে কিন্তু অনেক রকম ভাবে মানে শুনিয়েছে কথা। একদম ঠিক কথাই বলছি, যেই জায়গায় ঘটনাটা ঘটেছে সেখান থেকে খবর নিয়ে কিন্তু তোমাদের সামনে এই কথাগুলো আমি বলছি। এইবার হচ্ছে মেন বিষয় যে দালাল ওখানে গিয়ে তোকে তো অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, তুই সেইগুলো না দেখিয়ে শুধুমাত্র তুই কি বললি প্রশাসনের লোক নাকি তোকে বনু বলে ডেকেছে, বোন বলে ডেকেছে। হ্যাঁ, প্রশাসনের লোক তোকে বোন বলে ডেকেছে না, কারণ কি তোর এদিক ওদিক দাদা ভাই বোনের সম্পর্কে ছোড়াছড়ি, তো সেইটা তোকে ডেকেছে, খুব ভালো কথা মানলাম। কিন্তু ওখানে যে তোকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি আমার নামে এই ধরনের মিথ্যে কথা কেন বললে, বা তুমি কেন মানে এই কথাটা তোমার ভিডিওর মধ্যে বলেছো যে নানান রকম মানে কি বলবো সংস্থা থেকে নানান রকম চ্যারিটি থেকে এই জ্যোতিষীর কাছে নাকি থ্রেট দেওয়া হচ্ছে, ফোন করা হচ্ছে। না, কোন রকম কোন সংস্থা থেকেই কিন্তু এই মানে দুলাল মিস্ত্রি এনাকে কিন্তু কোন সংস্থা থেকেই কিন্তু এনাকে থ্রেট দেওয়া হয়নি, কোন রকম কোনো কিছু কিন্তু উল্টো সিধা কথা বলা হয়নি। তাকে নর্মাল ভাবে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি যে কথাটা মানে এই দালাল যে কথাটা আমাদেরকে ভিডিওর মধ্যে বলেছিল যে এই দুলাল মিস্ত্রি নাকি বলেছেন যে এই দালালের বাড়িতে যে পোষ্যটা আছে সেই পোষ্য নাকি এর জীবনের সব থেকে বড় ক্ষতিকর জিনিস, মানে শনি টনি হ্যান ত্যান এরকম অনেক কিছু বলেছে। তো সেই জন্য পোষ্যটাকে নাকি বাড়ি থেকে সরাতে হবে। এই ধরনের একটা পোষ্যর প্রতি এই যে একটা দুর্ব্যবহার, এই বিষয়গুলোকে কি করে সে ভিডিওর মধ্যে বললো, বা আপনি এই জিনিসটা কি করে ওকে উপদেশ দিয়েছেন, কি করে বলেছেন যে তার পোষ্যটা বাড়িতে থাকলে তার জীবনে ক্ষতি হতে পারে? তখন ডাইরেক্ট কিন্তু এই জ্যোতিষী জানান দিয়েছেন, মানে দুলাল মিস্ত্রি জানান দিয়েছেন যে আমি এরকম কোনো কথা কিন্তু বলিনি, আমি বলেছি যে পোষ্যটার থেকে সাবধানে থাকবেন, কোনো না কোনো সময় কামড় দিতে পারে। এটা যে কোনো মানুষই বলবে, রাস্তায় যে কোনো না যে কোনো পোষ্য থাকলেও কিন্তু আমরা যাওয়ার সময় বলি একটু সাবধানে যাও, ওখানে কিন্তু একটা কুকুর আছে, এরকম বলি কিনা? কারণ এটা আমরা সাবধান অবলম্বন করি, তার মানে আমরা এটা ভেবে নিই না যে রাস্তায় যে কুকুরটা আছে এই কুকুরটার ধরুন আমার বাড়ির কোনো ক্ষতি হতে পারে, চলো এই কুকুরটাকে আমি অন্য কোনো জায়গায় সরিয়ে রেখে আসি বা এই কুকুরটাকে আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলি। এটা কি কখনো আমরা ভাবতে পারি? এই যে দালাল যে কত বড় তার ভিডিওতে মিথ্যে কথা বলছে তার আর একটা প্রমাণ হলো তার বাড়িতে প্রশ্ন আছে বলে এই কথাটা সে বলতে পারলো। তার বাড়ির সীমানা থেকে যেখানটায় সীমানা শেষ তারপরে যদি একটা রাস্তার কোনো কুকুর থাকে, সেই কুকুরটাও কিন্তু তার বাড়ির জন্য তাহলে খারাপ কোনো একটা নেগেটিভ এনার্জি কাজ করতে পারে। তাহলে কি সে এই কাজটাও করবে? পাড়ার যে সমস্ত পোষ্যগুলো আছে সেইগুলোকে সমস্ত পোষ্যকে কিন্তু মানে গ্রাম থেকে অনেক দূরে দিয়ে আসবে বন্ধুরা।
তোমরা একবার জাস্ট ভেবে দেখো না, কোনো জ্যোতিষী কি এই ধরনের কথা বলতে পারে? আর দালাল তুই কেন মিথ্যে কথা বললি যে নানান রকম সংস্থা থেকে এই জ্যোতিষীকে নাকি ধমকি চমকি দেওয়া হচ্ছে? জ্যোতিষী তো নিজের মুখে বলছে যে না, কোনো ধমক চমক কিন্তু আমাকে দেওয়া হয়নি, আমাকে জাস্ট জিজ্ঞাসা করা হয়েছে যে আমি এই কথাটা বলেছি কি বলিনি, এই কথাটা জাস্ট জিজ্ঞাসা করেছে। তুই সেখানে এরকম ভাবে মিথ্যে কথা কেন বললি? বন্ধুরা, আরো একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলতে চাইছি, যখন প্রথম পোষ্যটাকে নিয়ে আসে তখন নয়, এই রিসেন্টলি, তখন তো বলেই ছিল, রিসেন্টলি একটা ভিডিওতে এই দালাল কিন্তু বলেছিল যে পোষ্য হচ্ছে তার সন্তান, মানে পোষ্যকে না দেখলে নাকি তার মানে কি বলবো দিনই কাটে না পোষ্যকে না করলে। সেখানে তার শ্বশুর শাশুড়ি নাকি একটা আপত্তি ছিল যে পোষ্যটা যাতে বাড়িতে না আনা হয়। কিসের জন্য? তাদের অ্যালার্জি আছে, সেই জায়গায় পোষ্যর লোম বা আদার্স কিছু জিনিস যেগুলো থাকে, আমার বাড়িতে পোষ্য নেই সেই কারণে আমি জানি না। সেখানে এই যে তার শ্বশুর শাশুড়ি পোষ্য থেকে একটা প্রবলেম ছিল, সেখানে সে জেনে বুঝে তো সেই পোষ্যটাকে নিয়ে এসেছিল এবং যথারীতি নিজেই বলেছিল যে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি ফাইট করেছি। যেহেতু শ্বশুর শাশুড়ি ওপরে থাকে, যখন নিচে নামে তখন সেরু নাকি চিৎকার করে, এই করে ওই করে, সেই জন্য ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখতো। এই কথাটাও কিন্তু ওর ভিডিও থেকেই আমরা জানতে পারি। ওর ভিডিওতেই, মানে এই দালাল নিজের ভিডিওতেই বলেছিল যে যখন আমরা আওয়াজ তুলেছিলাম যে পোষ্যটাকে কেন সবসময় চেন দিয়ে বেঁধে রাখা হয়, কারণ অনেকের বাড়িতেই পোষ্য থাকতে দেখা গেছে, বিশেষত মোয়ের বাড়িতে দেখেছি, অনেক এই রিম্পা দিভাইয়ের বাড়িতেও দেখেছি, ডেইলি ব্লগ ভিডিও যারা দেখো দেখতে পাবে টুকটাক। তো সেখান থেকে তারা তো সবসময় এইভাবে পোষ্যকে গলায় চেন দিয়ে বেঁধে রাখে না, তো ও কেন এইভাবে বেঁধে রেখেছে? এই ধরনের যখন আমরা ভিডিও নামিয়েছিলাম তখন কিন্তু ওর ভিডিওতে বলে যে ও শ্বশুর শাশুড়ি যখন ওপর থেকে নিচেই নামে তখন নাকি এই সেরু প্রচন্ড চিৎকার করে এবং তাদের সেই নিয়ে প্রবলেমের জন্য নাকি পোষ্যটাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়। ভাবো একবার, তাহলে সেই পোষ্যটা নাকি তার বাড়ির কোনো কিছু বিপদ আনতে পারে, সেই জন্যে সেই পোষ্যটাকে এখন কোনো একটা জায়গায় শিফট করার চেষ্টা করছে। পাশ থেকে তার মানে বলতে বাধ্য হচ্ছে, তার হাজবেন্ড বলছে যে বড় কিছু ক্ষতি হওয়ার আগে এই জিনিসটাকে অন্য কোনো একটা জায়গায় রেখে আসা ভালো। মানে এরা কি মনে করে বলো তো? অ্যাকচুয়ালি কি মনে করে? মানুষকে নিয়ে তো যা নয় তাই করছে। এই যে দালাল মিথ্যে কথা বলছে তার প্রমাণ তোমাদেরকে আমি একটু দিচ্ছি, আর আমি বলে নিচ্ছি যে এটা কিন্তু আমি সঞ্জয় দার মানে ভিডিও থেকে পেলাম কল রেকর্ডিংটা, এবং এই বিষয়টা আমার মনে হয় প্রত্যেকের কাছে জানা প্রয়োজন, কারণ এক একটা আইডির এক একটা ভিউয়ার্স আলাদা আলাদা রকমের ধরন থাকে। সঞ্জয় দার ভিউয়ার্স আলাদা, আমার ভিউয়ার্স আলাদা, আবার আমার কিছু ভিউয়ার্স সঞ্জয় দারও ভিউয়ার্স, সঞ্জয় দার কিছু ভিউয়ার্স আমারও ভিউয়ার্স। তো সেই কারণে আমার মনে হলো যে এই কল রেকর্ডিংটা যেহেতু কিছু মানুষ কথা বলেছে বারংবার, সেই জ্যোতিষীকে ফোন করে ডিস্টার্ব করার পরিবর্তে একটা কেউ যখন ফোন করেছে সেই কল রেকর্ডিং গুলো আমরা চারিদিকে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে দালালের আসল চরিত্রটা সকলের সামনে উঠে আসবে। সঞ্জয় দা, তুমি প্লিজ কিছু মনে করো না, তোমার কল রেকর্ডটা আমি একটু আমার এখানে দিচ্ছি, আর যদি তোমার প্রবলেম হয়ে থাকে তুমি আমাকে কমেন্টস করে জানাবে, আমি কল রেকর্ডিংটা এখান থেকে এডিট করে দেবো, ঠিক আছে? তো চলো তোমরা আগে কল রেকর্ডিংটা শুনে নাও। আপনি কোন একজন ভদ্রমহিলাকে তার কুকুরকে নিয়ে বলেছেন পোষ্যকে নিয়ে ছাড়িয়ে দিতে, নাহলে তার শ্রমিক দশা চলছে? ভুল বলেছি, আমি বলেছি যে আপনার কুকুরকে সাধারণত খুবই আমরা খাওয়াতে পারি। বলছি না, আমি ওনাকে বলেছি যে আপনার কুকুরটা সাবধান থাকবেন, কুকুর আপনার কুকুরটা বলেছি কুকুরকে সাবধান থাকবেন, কুকুরের কামড়ার জন্য আছে। কুকুরের কামড়ে কি আছে? আচ্ছা, কুকুরের কামড়ে আপনি বলেছেন যে ওনার মৃত্যু হবে? আমি এই কথা বলেছি, আমি কিন্তু বলেছি যে কুকুরটা সামনেও কামড় হবে, একটু বলেছি কিছু না। কিন্তু এই করে তো আপনার বরবাদ করছে, আপনার মানে বরবাদ করছে, সোশ্যাল মিডিয়াতে আপনার নাম্বার ছড়াচ্ছে উনি। ফোন করে জানাচ্ছে আমি বলেছি আপনি কিন্তু কুকুরকে সাবধান করতে খাওয়াতে পারে, মানে কুকুরে উনি তো মিথ্যা কথা বলছে যে কুকুরের মৃত্যু রয়েছে, ওনার জ্যোতিষী বলেছে। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা বলছি। ঠিক আছে, আপনি দরকার করলে ওনার সাথে যোগাযোগ করুন, করে বলুন যে আপনার নামে ভিডিও করেছে, ভিডিও তো পাবলিক রয়েছে। বলছি উনি আসছে, আমি বলছি আসছে। হ্যাঁ হ্যাঁ আসছেন, আসছেন, ঠিক আছে, ওকে। হ্যাঁ, কল রেকর্ডিংটা শুনলে, যদিও খুব একটা স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না,
নেটওয়ার্কের প্রবলেম ছিল, সেই কারণেই স্পষ্টভাবে আওয়াজটা শোনা যাচ্ছিল না। তবে হ্যাঁ, যেটুকুনি বোঝা গেল যে ওই জ্যোতিষী মানে দুলাল মিস্ত্রি কিন্তু বারবার বলছেন যে আমি এরকম কিছু উপদেশ দিইনি যে বাড়িতে সারমেয়টা কেন আছে বা ওটা থেকে আপনার কোনো ক্ষতি হতে পারে। উনি বারবার বলছেন, যেটা কিনা আমরা রিম্পাদির বলা কথা থেকেও জানতে পেরেছি, যদিও রিম্পাদির কল রেকর্ডিং ভিডিও এখনো পর্যন্ত আমি দেখিনি বা দেয়নি এখনো রিম্পাদি। তো সেই জায়গায় বারবার কিন্তু ইনি বলছেন দুলাল মিস্ত্রি যে আমি এরকম কিছু বলিনি, আমি জাস্ট বলেছি পোষ্যটা কিন্তু মানে যেহেতু বাড়িতে থাকলে সবাই এটা বলে যে কামড়াতে পারে, তার কাছ থেকে আপনি সাবধানে থাকবেন। এর মানে এই নয় আমি বলেছি যে পোষ্যটা আপনার জীবনে হানিকর হয়ে আসতে চলেছে, এটা কিন্তু আমি বলিনি। তার মানেই তোমরা একবার বোঝো বন্ধুরা, পোষ্যটাকে ও জাস্ট নিজের ট্রাম্প কার্ড খেলার জন্য এনেছিল, ভিডিওতে তাকে দেখিয়ে ভিউ আনবে, এই আনবে, ওই আনবে। তো তারপর তখন সে যখন ও দেখতে পাচ্ছে যে তাকে দিয়ে তো কিছু উপকার হচ্ছে না, বরঞ্চ নানান দিক থেকে নানান রকম কেস যে তার নামে করা হয়েছে, এই এখান যেতে হবে, ওখান যেতে হবে, সেখান যেতে হবে, তখন কারোর কাছে রাখার জন্য এই পোস্টারে রাখার জন্য প্রয়োজন হচ্ছে, কিন্তু সেই রকম কোনো মানুষই তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না। যেমন তোমরা দেখো মিঠুদি, যাকে নিয়ে আমরা অনেক ভিডিওতে অনেক রকম আদিক্ষেতা দেখেছি, অনেক রকমের কথা দেখেছি, কিন্তু এখন হঠাৎ করে সেই মিঠুদি গেল তো গেল কোথায়? যখন সে পিকনিকে গেল, মিঠুদির কাছে কি এই পোষ্যটাকে রেখে আসলে পারতো না? কিন্তু রাখেনি। তার জন্য বাড়ির মানে ফ্যামিলি পিকনিক, অথচ বাড়ির আসল মেম্বার দুটোকে কিন্তু রেখে গিয়েছিল, তারপরেও সেটা ফ্যামিলি পিকনিক হয়েছিল। তো এই পোষ্যটা এখন তার আর কোনো কাজে লাগছে না, বরঞ্চ সামনেই মনে হচ্ছে দিল্লির ডাক চলে এসছে। কারণ কি, যতটুকুনি আন্দাজ করতে পারছি, হয়তো আমি এটা আন্দাজ সহকারে বলছি যে একটা যে ও অ্যাপ্লিকেশন জমা করেছিল যাতে ওর সাথে যে MSL এর যে একটা চলছে ফাইটিং, তো সেটা যাতে এখানে ট্রান্সফার হয়, দিল্লিতে যাতে না হয়, ওর যেতে প্রবলেম হবে নাকি, তো সেটা মনে হয় কোনো রকম কোনো কিছু চেঞ্জেস হয়নি। সেই কারণেই হয়তো এখন পোষ্যটাকে কোথায় রাখবে এটা নিয়ে প্রবলেম হওয়ার থেকে পোষ্যটাকে একবারে সরিয়ে দিই, তার থেকে একদম আমরা নির্ঝঞ্ঝাট হয়ে যাব। সেই কারণবশতই হয়তো এইরকম কোনো একটা ভদ্র জ্যোতিষীর নামে এই রকম বাজে মন্দ কথা বলে ও ভিডিও নামিয়েছিল। এটাই হচ্ছে আসল রিজন বা আসল কারণ বন্ধুরা। না হলে যখন যেই জায়গায় জ্যোতিষী নিজের মুখে বলছে আমি এমন কোনো কথা বলিনি, সেই জায়গায় ও কিভাবে এতটা বড় মিথ্যে কথা বলতে পারে বন্ধুরা? এছাড়া ও যে কথাটা বারবার ওর ভিডিওতে বলেছে, নানান রকম NGO থেকে নাকি ও মানে এই জ্যোতিষীকে ধমক চমক দেওয়া হয়েছে, সেটাও কিন্তু এই জ্যোতিষী নিজের মুখে স্বীকার করছেন যে না, আমাকে কেউ কখনো ধমকি চমকি দেয়নি, আমাকে জাস্ট ফোন করে সবাই জিজ্ঞাসা করছে যে অ্যাকচুয়াল বিষয়টা কি। কারণ সত্যি পশু লাভার এখন সব জায়গাতেই পশু লাভার দেখা যায়, সেখানে এইরকম ধরনের উপদেশ কেউ কোনো জ্যোতিষী দিতে পারে, তাকে নিয়ে তার তো ঘোরতর মানে কি বলবো শাস্তি হওয়া উচিত, তাই না? তো সেখানে সে কিভাবে এই ধরনের উপদেশ দিতে পারে, এবং যেখানে নাকি মানে বিশ্বস্ত মানুষ সেই জায়গায় উপস্থিত ছিলেন, তখন নাকি এই দালাল গেছিল। দালাল তার ভিডিওর মধ্যে, যেখানে তার হাজবেন্ড উপস্থিত ছিল কালকের ওই ভিডিওটায়, ওখানে কিন্তু অনেক মানুষ ছিল যারা কিন্তু কি বলবো আমাদের এই ওয়াইটি জগতের সাথে যুক্ত আছে, তারাও কিন্তু ওখানে গিয়েছিল আসল ব্যাপারটা চাক্ষুষ দেখার জন্য বন্ধুরা। তারা নিজেরা দেখেছে, নিজেরা উপলব্ধি করেছে, প্লাস যা জানামাত্র সকলকে জানিয়েই দিয়েছে। তার মানে ভাবো এই দালাল কতটা নরকের কীট, এই দালাল কতটা নোংরা মেন্টালিটির একজন মানুষ। আর একে যারা সাপোর্ট করছে তারা এখন নিজেরা পস্তাচ্ছে যে কেন এই অভদ্র মহিলাটাকে সাপোর্ট করেছে, কেন সাপোর্ট করেছে। তোমরা এবার বিচার করো বন্ধুরা, যে কিনা একটা পোষ্যকে নিজের মানে ব্যবহারের জন্য নিয়ে আসে, সেই পোষ্যটা যখন ব্যবহার ফুরিয়ে যায় তাকে সরিয়ে দেওয়ার জন্য কিভাবে একটা নিরাপদ মানুষকে কিভাবে বিপদে ফেলে তার মাথার উপর দিয়ে ছুরি ঘুরিয়ে কিভাবে নিজের পোষ্যটাকে, নিজের জীবনটাকে সরিয়ে দেওয়ার প্ল্যানিং করছে। কারণ কি, তাকে এখানে ওখানে যেতে হচ্ছে যেখানে এই পোষ্যটা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই কারণে পোষ্যটাকে সরাবার জন্য এরকম কিছু প্ল্যানিং করা হচ্ছে। এইরকম মানুষ ওয়াইটিতে থাকলে ওয়াইটিটা সত্যিই নোংরা থেকে আরো নোংরাতম হয়ে উঠবে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো আর সঞ্জয় দা, তুমি যদি তোমার প্রবলেম হয় আমাকে জানিও, আমি এডিট করে দেবো, কারণ বারবারই বললাম ডিস্টার্ব করার কোনো মানে হয় না। অনেকেই দেখলাম ফোন করেছে, তো সেই কারণে আমার মনে হলো কারো একজনকার কাছ থেকে নিয়ে বন্ধুদের সামনে শেয়ার করলে কোনো প্রবলেম হবে না। তো চলো টাটা।